শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য। জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র, সাবেক কর্মকর্তাদের যোগসাজশ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, 84 রানের 2 উইকেট বাংলাদেশের পতন। যেহেতু বাংলাদেশ যেন তার সেই উইকেট হারানোর ছন্দ থেকে যেন বের হতেই পারছে না, সেই আবহটাই আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঠিক আউটার ফিল্ডের পাশে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু যেহেতু বৈরী আবহাওয়া, সেই কারণে কিন্তু বৃষ্টি ছিল এবং লাঞ্চে যখন বাংলাদেশ দল যায় তখন থেকেই কিন্তু সিলেটে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, যার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে বৃষ্টি কিছুটাও কম আছে, একদম নেই, তবে আকাশ অনেকটাই মেঘলা আছে, এখন একটু রুদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মেঘলা আবহাওয়া এবং এই রোদের ঝিলিক আমরা দেখতে পাচ্ছি। তবে মাঠে যেমনটি আমরা লক্ষ্য করছিলাম, প্রথম 2 ওপেনার যখন নেমেছিলেন তখন তাদের মুখে একটি হাসি ছিল, কিন্তু সেই ছন্দপতনটা ঘটে যায় প্রায় 30 রানের পরেই। কিন্তু এই ওপেনাররা কিন্তু ব্যাক করে আবার তারা প্যাভিলিয়নে ফিরে যান। তবে দর্শকদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পেরেছি। ভবিষ্যতের যে গুলো রয়েছে, যেগুলো লস করে আসছে, সেগুলো কিন্তু কভার করার চেষ্টা করছে, যেহেতু হোম গ্রাউন্ডে আমাদের জয়ের পরিমাণটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। এবং প্লেয়ারদেরকেও কিন্তু আমরা উজ্জীবিত দেখেছি, যদিও এখন খেলা বন্ধ রয়েছে বৃষ্টির কারণে। আরেকটা জিনিস বলতে চাই, যেহেতু আলো স্বল্পতা রয়েছে, আলো স্বল্পতার কারণে কিন্তু প্রথম কয়েক ওভার পরেই কিন্তু ফ্লাড লাইট জ্বালানো হয় এবং এখন অবধি পর্যন্ত কিন্তু ফ্লাড লাইট গুলো কিন্তু জ্বলেই রয়েছে। তো আসলেই এখন যেহেতু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে, খেলা কতটুকু এগোবে সেটা নিয়ে কিন্তু এখন একটু ভাবার বিষয় রয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18,000-এর দর্শকের একটা ক্যাপাসিটি রয়েছে এখানে, তো সেই তুলনায় কিন্তু আজকে দর্শকের এখানের যে উপস্থিতি আমরা লক্ষ্য করলাম সেটা কিন্তু অনেকটাই কম। সকালে যেমনটি বলেছিলাম যে টিকিট বিক্রি কিরকম হয়েছে। তো সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামের যেহেতু বাংলাদেশ দল আজকে প্রথম ইনিংসে খেলছে, তো সেই ক্ষেত্রে যেহেতু জিম্বাবুয়ের দলকে কিন্তু তারা ছোট করে দেখছে না। গতকাল ক্যাপ্টেন কিন্তু তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে প্রথম ইনিংসের লাঞ্চের একদম সর্বশেষ তথ্য। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের সবশেষ খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জ টিম নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের অনুমতি ছাড়া বাংলাদেশের নাম ব্যবহার করে কোনো প্রতিযোগিতায় কেউ অংশ নিতে পারবে না বলে নিয়ম চালুর পরিকল্পনা দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদের। শনিবার সংবাদ মাধ্যমে এই কথা জানিয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের প্রধান আকরাম খান। গত বছর একটা টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম, তার আগেও কিন্তু একবার করেছি, এবং আমাদের লক্ষ্য হলো যে প্রত্যেক বছর আপনার এদেরকে দিয়ে, এরা যেহেতু দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, তো এদেরকে দিয়ে যেন এরা খেলার সুযোগ সুবিধা পায় সেই জিনিস চেষ্টা করা। অনেক জায়গায় আপনার ইন্ডিভিজুয়ালি অনেকে টিম নিয়ে দেশের বাইরে যায় এবং সেখানে আপনার বাংলাদেশ নামটা সঙ্গে থাকে, যেটা ওনাদের অবজেকশন হলো যে, এবং এটা স্বাভাবিক যে আপনার ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু বাংলাদেশের নামে যেতে পারবে না। তো ওটা চিঠিটা দিয়েছে এবং সেটা আমি ছিলাম, আমাদের সিও ছিল, এবং এটা আমি নেক্সট বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা ওনাদেরকে জানিয়ে দিব। অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের খবর, চলতি মাসে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 4 মাসের বেশি সময় পর এই সিরিজ দিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগার যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও 5 ক্রিকেটারকে। আগামী 26 এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। এর আগে 24 এপ্রিল একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দুই দল। সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কার হামবানটোটায়।
জুলাই গণ অভ্যুত্থান দমনে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র, আর ফেডারেশনের সাবেক কর্তাদের জ্ঞাত সারেই হয়েছে এই অপকর্ম। স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সার্চ কমিটিকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। এদিকে হামজার মতো প্রবাসী খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলতে আসলেও এটা স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান আলোড়ন ফেলেছে পুরো বিশ্বে। ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে করতে হয় অন্যায়ের প্রতিবাদ। কোল খালি হয়েছে অনেক মায়ের, তবে ছাত্রদের মারতেই নাকি ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের হাতিয়ার। দেশের পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনেও। ফেডারেশনগুলোতে নতুন কমিটি দিতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। তবে দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পরও তারা শেষ করতে পারেনি তাদের কাজ। তাদের মেয়াদও শেষ হওয়ার পথে। তবে কমিটি গঠনে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়েছেন শুটিং ফেডারেশনের এই অপকর্মের কথা। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণ অভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। এদিকে হামজার পর সামিত সোম, এরপর ধীরে ধীরে লাল সবুজে আসার আগ্রহ প্রকাশ করছেন অনেক ফুটবলাররাই। ফুটবল ছাড়া দেশের অন্য ক্রীড়াঙ্গনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড়দের আগ্রহ, কিন্তু এতে হারিয়ে যাবে না তো দেশের প্রতিভারা। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, সামিত সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তো আমরা এনএসসি থেকে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যে ফ্যাসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে। দায়িত্ব নেয়ার পর এদিন প্রথমবারের মতো ভলিবল ফেডারেশনে আসেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে উদ্বোধন করেন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণ পেয়ে সফর সঙ্গী হিসেবে সবার আগে নারী ফুটবলারদের কথাই চিন্তা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানি উচ্ছ্বসিত নারী ফুটবলাররা এমন আমন্ত্রণ পেয়ে অনুপ্রাণিত আফিদা রিপারা। এই সুযোগে কাতারে ক্যাম্প করা এবং দেশটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি জানাবেন নারী ফুটবলাররা। সুযোগ আসছে, তো এটা ফুটবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া, গর্বের বিষয় যে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হতে পারবো আমরা। উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি, তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না। এমনটা ঘটছে দেশের ইতিহাসে এবারই প্রথম। রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী 4 নারী ক্রীড়াবিদ। আমন্ত্রণ এসেছে কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে। সুযোগটা লুফে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সঙ্গে নিচ্ছেন আফিদা, রিপা, শারমিন সুমাইয়াকে। কাতার থেকে আমন্ত্রণ পাওয়ার পরই প্রধান উপদেষ্টার প্রথমে মাথায় আসে নারী ফুটবলারদের কথা। নারী 2 ক্রিকেটারও হয়েছেন সফর সঙ্গী। তবে অন্য ক্রীড়াবিদদের কেন ডাকা হলো না, মনে মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আফিদার। তবে উত্তরটা নিজে থেকে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুপ্রাণিত হয়েছেন রিপাও। অন্যান্য ডিসিপ্লিন বাদে ফুটবল আর ক্রিকেটই কেন, তো সাফল্য বেশি আমাদের, এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমেই ফুটবলারদের কথা মনে করছে। অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে ধরে রাখার। ফ্যামিলি সবাই অনেক দোয়া করে, এনজয় করে, এলাকাবাসী সবাই অনেক সম্মান করে, রেসপেক্ট করে ফুটবলের জন্য। সাফল্য বিবেচনায় বাংলাদেশে এগিয়ে থাকবে নারী ফুটবলাররাই। ফুটবলটা বেশ জনপ্রিয় কাতারেও। অনুশীলন, খেলার মান, দেশটির সুযোগ সুবিধাও স্বয়ংসম্পূর্ণ। এই সুযোগটাই নিতে চান তারা। কাতারের কাছে নিজেদের বেশ কিছু দাবির কথা জানাবেন ফুটবলাররা। কারণ কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে, মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলবো।
আর্থনা সম্মেলনে যোগ দিতে নারীদের নিয়ে কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তবে সেখানে ক্রীড়াবিদদের কাজ কি হবে সুনির্দিষ্টভাবে সেটা এখনো জানা নেই কারো। না, এখনো তেমন দিক নির্দেশনা দেওয়া হয় না, ওখানে যাওয়ার পরে জানাবে বলছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করেছেন এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সেই কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। দেখুন, এইটা হ্যান্ডকাপ পরানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না। যেটা বিষয় হচ্ছে জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরাসরি যুক্ত হয়েছিলাম চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য। জুলাই আন্দোলন দমনে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র, সাবেক কর্মকর্তাদের যোগসাজশ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।